শুরু করিতেছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। আমি একজন মানবতার নামের বাটপার, আমি একজন মানবতার ফেরিওয়ালার রূপে আমি মানুষের ধন সম্পদ অনেক রূপে লুটে নিছি, বাট এই মুহূর্তে আমি আর পালানোর জায়গা পাচ্ছি না, যে কারণে এখন আমি এসে তওবা করে মাপ চেয়ে আপনাদের কাছে হাজী সাহেব হতে চাই। আপনারা আমাকে একটাবার সুযোগ দেন, আমি সৌদি আরব গিয়ে হজটা কমপ্লিট করে তারপরে আবারও দেশে ফিরতে চাই। দয়া করে আমাকে আর একটাবার সুযোগ দেন। আমার গোয়াল ভরা গরু, এখন পর্যন্ত সেই গরু বিদ্যমান, প্রত্যেকটা গরু আমি বিক্রি করে দেব, তারপরেও এই বাংলাদেশের মানুষের পাশে সর্বদা থেকে যাব। এই যে দেখেন আমাদের এলাকায় পানি দিয়ে তলিয়ে গিয়েছে, আমি সর্বদা মানুষকে উদ্ধার করার চেষ্টা করেছি, কিন্তু আমাকে এবার সেই সুযোগটাও দেয়নি। এই বাংলাদেশের মানুষ এখন আর বোকা না, যে কারণে আমরা আমাদের ব্যবসাটা সফলভাবে করতে পারছি না। আমরা গত কয়েক বছর যাবৎ রমরমক ব্যবসা করে গিয়েছি, কিন্তু 2024 সালে এসে ছাত্র ভাইদের আন্দোলনের মুখে পড়ে আমরা ব্যবসায় ব্যাপক পরিমাণের লস খেয়েছি। আপনারা দেখেছেন গত বন্যাতেও আমরা সফলভাবে ব্যবসা সম্পন্ন করেছি, আপনারা কিন্তু সেটা বিদ্যমান, আপনারা দেখেছেন, স্বয়ং দেখেছেন, আপনাদের নিজ চক্ষে দেখেছেন। গত বন্যাতেও আমরা সফল ব্যবসায়ী ছিলাম, কিন্তু এই বন্যায় এসে আমরা পেরে উঠলাম না এই আমাদের ছাত্র সমাজের কাছে। তবে আপনাদের কাছে আমি আর একটাবার একটা সুযোগ চাচ্ছি, দয়া করে আপনারা আমাকে আর একটাবার সুযোগ দেন। এই বাংলাদেশে যেন আমি আবারও কামব্যাক করতে পারি, আমার গোয়াল গড়া গরু বিক্রি করে হলেও যেন মানুষের পাশে দাঁড়াইতে পারি। আমার বড়ই কষ্ট লাগে, এই যে বন্যার পানি দিয়ে আমাদের এলাকাটা তলিয়ে গেল, কিন্তু এই পানি আসার পরেও আমার ব্যবসাটা আমি সফলভাবে করতে পারলাম না। আমার বড়ই কষ্ট লাগে, আমি কেন সফলভাবে ব্যবসা করতে পারলাম না? এত বড় বন্যা আসলো আমাদের এলাকায়, আমি কেন ব্যবসা করে খাইতে পারলাম না? এটা আমার বড়ই কষ্ট লাগে, আমার কান্না চলে আসে। আমি আমার দেশটা ছেড়ে দিয়েছি শুধুমাত্র সফলভাবে ব্যবসা না করতে পারায়। দেখেন, আপনারা যদি আমাকে আর একটাবার একটা চান্স দেন, একটা সুযোগ দেন, আমি আবারও এই দেশে ফিরে আবারও মানুষের পাশে দাঁড়ানোর নামে মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলে আবারও আমি একটু ভালোভাবে সচ্ছল হতে চাই। আপনারা ইতিপূর্বে দেখেছেন আমার গরুগুলো দেখিয়ে দেখিয়ে বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার দিয়ে দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলে কিভাবে আমি বাড়ি গাড়ি অট্টালিকা করেছি এবং দেশের বাইরেও বাড়ি করেছি। আমার মেয়ে, বউ, পোলাপান সবাইকে আমি দেশের বাইরে পড়াশোনা করাচ্ছি। এটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে নগদ বিকাশ রকেট এই পাওয়ারে। নগদ বিকাশ রকেটের নাম্বার দিয়ে দিয়ে এইটাই সম্ভব করতে পেরেছি, না হলে আমার একার পক্ষে সম্ভব ছিল না। তো এই যে আপনাদের অবদান, এই যে আমার বিকাশ, এই যে আমার রকেট, এই যে আমার নগদ, এইগুলো কোথায় গেল? আমি যখন রাত্রে একে একে ভাবি আমার হার্ট ফেল লাগে, আমার বড়ই কষ্ট লাগে। কেমন রমরমক ব্যবসা ছিল আমার, আজকে সেই ব্যবসা আমার কোথায়? আমার আজকে সেই ব্যবসা কোথায়? আমার 2024 সালে আইসা আমার ছাত্র ভাইদের আন্দোলনের তোপে পইরা আমার এত বড় ব্যবসা শেষ হয়ে গেল। এই যে এত বড় বন্যা দেখেন আপনারা চারপাশে, কিন্তু আমি ব্যবসাটা সফলভাবে করতে পারলাম না। তবে বাংলাদেশের বাঙালি ভাইয়েরা, আমি জানি আপনারা বেকুফ, দয়া করে আপনারা আবারও একটা বোকামির পরিচয় দেন, আমাকে একটাবার দেশে আসার সুযোগ দেন। আমি ইতিমধ্যে হজটা কমপ্লিট করেছি, আমি এখন হুজুরে একরাম, আমি এখন গাউসুল আজম, আমি এখন পাক্কা ইমানদার। দয়া করে আপনারা বোকা আছেন, আমার একটাবার সুযোগ করে দেন, আমি যেন আবারও দেশে আইসা মানুষকে পাইন মাইরে আবার যেন খাইতে পারে, এই সুযোগটা করে দেন। আগামী বন্যায় ইনশাল্লাহ আগামী বন্যাতেই আমি যেন আমার নগদ নাম্বার, রকেট নাম্বার, বিকাশ নাম্বার এইগুলো দিয়া মানুষের কাছ থেকে টাকা পয়সা উঠাইয়া আবারও যেন একটু সচ্ছলভাবে চলতে পারি, এই দোয়াটাই করবেন। আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী বন্যায় পানি আসলে। দেখা হচ্ছে আগামী বন্যায় পানি আসলে আমার নগদ নাম্বার, রকেট নাম্বার, বিকাশ নাম্বার দেব, সাথে সাথে দপ করে টাকা পয়সা মেরে দিবেন। ধন্যবাদ।